তাহলে আবার আমরা চলে এসেছি বড়িয়াদার সঙ্গে। বড়িয়াদা, ভারতীয় দল ঢুকে পড়ছে আজকে কলম্বোতে, কিন্তু যেটা সব থেকে আলোচ্য বিষয় এই মুহূর্তে, অভিষেক শর্মা কি খেলবে? কারণ আমরা দুটো কন্ট্রাডিক্টরি স্টেটমেন্ট পেয়েছি ইতিমধ্যেই। ওয়ান ফ্রম দ্য ক্যাপ্টেন সূর্যকুমার যাদব, গতকাল নামিবিয়া ম্যাচের টসের সময় বলেছিল হি মাইট মিস আউট, অ্যাটলিস্ট আরও একদিন দুদিন লাগবে। কিন্তু বরুণ চক্রবর্তী কালকে ম্যাচ শেষে একটি কমেন্ট করে যে হি হ্যাজ প্র্যাকটিস অ্যান্ড হি উইল বি রেডি ফর দ্য গেম এগেন্স্ট পাকিস্তান অন February 15। তোমার কি মনে হয়, মানে অভিষেক শর্মা যদি না খেলে একটা দিক, এবং অভিষেক শর্মা যদি খেলে, গিভেন দ্যাট দ্য ইম্পর্টেন্স অফ দিস ম্যাচ? আমার মনে হয় যদি ৮০-৯০% ফিট থাকেন খেলবেন, কারণ পাকিস্তান খেলাটা ইজ আ ফাইনাল বিফোর দ্য ফাইনাল। এবং এই যে পলিটিক্যাল প্রেক্ষাপট যার ব্যাকড্রপে এই খেলাটা হচ্ছে, আমরা জানি ইন্টেন্স পলিটিক্যাল গন্ডগোল, টেনশন, বয়কট, দুটো দেশ, সেখানে এই রকম একটা চার্জড আপ অ্যাটমসফিয়ারে ভারত অভিষেক শর্মাকে ছাড়া যাবে যদি তিনি ৮০-৯০% ফিট হয়ে গিয়ে থাকেন? আমার মনে হয় না সেটা ঘটবে, এবং সেই চান্সটা ইন্ডিয়া নেওয়া উচিত। কারণ দেখো, তারপরে একটা নেদারল্যান্ডস ম্যাচ রয়েছে, তুমি অলরেডি সুপার 8-এ কোয়ালিফাই করে গেছো। তারপর ইন্ডিয়ার খেলা 22 তারিখ সুপার 8, অর্থাৎ তুমি 7 দিনের গ্যাপ পাচ্ছ পাকিস্তান ম্যাচটার পরে। যদি অভিষেক শর্মাকে আবার বিশ্রাম নিতেই হয়, তাহলে ওই খেলাটার পরে বিশ্রাম নেবেন, নেদারল্যান্ডস খেলাটাতে উনি আবার একটু রেস্ট নিয়ে নেবেন। বাট পাকিস্তান ম্যাচকে কোনো রকমভাবে কম্প্রোমাইজ করে অন্য কিছু করার কথা উচিত নয়। হ্যাভিং সেড দ্যাট, তিনি যদি 50% ফিট হন তাহলে হয়তো খেলবেন না, 60 খেলবেন না। কিন্তু তিনি যদি ভাবেন যে আমি লাস্ট আউট করতে পারবো এবং আমি 2 ওভার বলও করে দিতে পারবো, আমি ফিল্ড করতে পারবো, সেই কলটা ওনার এবং টিম ম্যানেজমেন্টের। আমার মনে হয় উনি 80% ফিট হলে এই ম্যাচটা খেলা উচিত, খেলবেন। মানে বলছো যে 80% ফিট হলেও অভিষেক শর্মার খেলা উচিত? 100%। বিকজ শোনো ভাই, তেন্ডুলকারের একটা গল্প বলি। 2003 সালে আমি আমাদের হিন্দি শোতে শুভায়নকে বলছিলাম, 2003 সালে সচিন পাকিস্তানের বিরুদ্ধে 98 করেন 78 বলে। ওই ইনিংসটা খেলতে গিয়ে তিনি এত সল্ট লুজ করেন, বডি সল্ট লুজ করেন, যে বলার নয়। মানে প্রচণ্ড ঘামছিলেন, বডি সল্ট লুজ করছিলেন। তার প্রেক্ষিতে কী হলো, অত সল্ট লুজ করার পরে ওনার একটা ডায়রিয়া হয়ে যায়, এবং তার পরের শ্রীলঙ্কা খেলাটার আগে ডায়রিয়াতে উনি প্রচণ্ড ভুগছিলেন। তিনি কিন্তু ম্যাচটা মিস করেননি, আন্ডারওয়্যারে টিস্যু পেপার লাগিয়ে ম্যাচটা খেলে 97 করে ইন্ডিয়াকে 2003 ওয়ার্ল্ড কাপের ম্যাচটা জিতিয়ে দিয়েছিলেন। অভিষেক শর্মার সামনে উদাহরণও আছে, এবং ওটাও ছিল ওয়ার্ল্ড কাপ, এটাও ওয়ার্ল্ড কাপ, বড় মঞ্চ, হিরো হওয়ার মঞ্চ, এশিয়া কাপে ভালো রেকর্ড, কনফিডেন্স এগেন্স্ট পাকিস্তান। যদি এই ম্যাচটা খেলে দিতে পারেন এরকম ব্যাকড্রপে, উনি কত কত বড় হিরো হয়ে যাবেন। সেই জন্য 80-90% ফিট হলে 100% খেলা হচ্ছে। অবশ্যই আপনারা জানতে আমরা পারবো যে অভিষেক শর্মা ইনডিড উইল বি প্লেইং এগেন্স্ট পাকিস্তান অর নট, কেননা আরও একদিন কিন্তু সময় আছে। এবং আজকে ভারতীয় দল যেহেতু ট্রাভেলিং ডে, আজকে প্র্যাকটিস করবে না, কিন্তু অবভিয়াসলি দ্য টিম উইল টার্ন আপ ফর প্র্যাকটিস সেশন টুমোরো আন্ডার দ্য লাইটস এট দ্য প্রেমাদাসা স্টেডিয়াম। কিন্তু বড়িয়াদা, আরেকটা বিষয় যেটা এই মুহূর্তে সব থেকে আলোচনার বিষয়, সেটা হলো will you play in an extra spinner in Kuldeep Yadav? Now you go in with a trusted তিন স্পিনারের, যেটা অক্ষর প্যাটেল, ওয়াশিংটন অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী এবং অবভিয়াসলি আরেকজন স্পিনার আমার অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী, এবং যদি কুলদীপ যাদব, নাকি তুমি তিন স্পিনারে খেলাতে চাইবে? দেখো, প্রথম কথা হচ্ছে তোমাকে দেখতে হবে যে এই প্রেমাদাসা উইকেটের কন্ডিশনটা কি। এটা তো জাস্ট ফর দ্য সেক অফ ইট কম্বিনেশনটা হবে না, প্রেমাদাসা উইকেটের চরিত্রর বেসিসে হবে। এবং প্রেমাদাসা উইকেট প্রথম যে কটা খেলা আমি অন্তত দেখেছি, শ্রমিক কাভার করেছে, বলছিল তুমি যদি দেখো খেলাটা যত প্রোগ্রেস করছে তত বলটা স্লো হচ্ছে, একটু লো হয়ে যাচ্ছে, স্পিনার্স আর কামিং ইন টু দ্য পার্টি। কুলদীপ যাদবের রেকর্ড এগেন্স্ট পাকিস্তান ইজ ব্রিলিয়ান্ট। এশিয়া কাপ ফাইনাল, প্রথম 2 ওভারে 24 রান, তারপরে 2 ওভারে 6 রান, 4 উইকেট। আমরা একদম মানে দ্যাটস হাউ দ্য ইন্ডিয়ান কামব্যাক। আমরা তিলক বর্মাকে সেলিব্রেট করি, কুলদীপ যাদবকে অতটা করি না। কিন্তু কুলদীপ যাদব সেই বাবর আজমকে ড্রিম বলে বোল্ড করা থেকে বারবার পাকিস্তানের এগেনস্টে তার একটা দুর্ধর্ষ রেকর্ড। সব মিলিয়ে কুলদীপ যাদব ইজ পার্ট অফ দিস পাকিস্তান স্টোরি। সো একটা লোক যে টিমের এগেনস্টে এই কনফিডেন্স আছে, উইকেটটা তাকে একটু হলেও হেল্প করবে, তোমার কাছে রসদ আছে, কেন খেলবে না? ইনকনসিকুয়েন্সিয়াল খেলা, এমন তো নয় যে এই খেলায় তুমি যদি কোনো গন্ডগোল হয়ে যায় টুর্নামেন্ট থেকে বাইরে হয়ে যাবে, তা তো হবে না। বাট তাহলে
go with an aggressive plan. Kuldeep Yadav, according to me, is part of an aggressive plan, and Gautam Gambhir is an aggressive coach. Yeah, absolutely. Can Varun Chakravarti, Kuldeep Yadav are your go-to spinners when it comes to picking Wickets, wickets. exactly. Exactly. কিন্তু সুবাইন মেক্স আ ভেরি ভ্যালিড পয়েন্ট বরিয়াদা। কিছুক্ষণ আগে আমি ওর সঙ্গে কথা বলছিলাম যে হি সেজ যে এশিয়া কাপে কিন্তু 4 স্পিনার নিয়ে গেছিল ইন্ডিয়া, এবং ইন্ডিয়া ইনফ্যাক্ট প্লেড ওয়াশিংটন সুন্দর অ্যাজ ওয়েল। তো Yeah, but চার স্পিনার তো নয়, ওয়াশিংটন সুন্দর and Akshar Patel are also legitimate all-rounders. So তুমি অ্যাকচুয়ালি চার স্পিনার, বাট তার মধ্যে দুটো জেনুইন অলরাউন্ডার। ভারুণ, কুলদীপ, হ্যাঁ ঠিক আছে বোলার্স। কুলদীপকে যদি আর্শদীপের বদলে আনো, আর্শদীপ ইজ নো ব্যাটার, সো ইটস আ বোলার ফর বোলার। অ্যান্ড তুমি ওয়াশিংটন সুন্দরকে যদি রিঙ্কুর বদলে আনো, ওয়াশিংটন সুন্দর অস্ট্রেলিয়াতে হোবার্টের ইনিংসটার কথা ভাবো, মাল্টিপল টাইমস টপ অফ দি অর্ডারে যে খেলেছেন, ওভালের বড় বড় ছয়, এমন নয় যে উনি বড় শট খেলতে পারেন না। ওয়াশিংটন সুন্দর ইজ এ ভেরি ভায়াবল অপশন। প্লাস উনি 2 ওভার অফ স্পিন, পাকিস্তানের মিডল অর্ডার লোয়ার মিডল অর্ডারটা ভাবো, আর শাহিন আফ্রিদিয়া, ফাহিম আশরাফ, লেফট হ্যান্ডেডস ব্যাটার্স, তাদের বিরুদ্ধে তুমি যদি একটা অফি তোমার কাছে থাকে, আকসার লেফট আর্ম, কুলদীপ লেফট আর্ম রিস্পিন, ভারুণ মিস্ট্রি অ্যান্ড ওয়াশিংটন সুন্দর অফি, তোমার কাছে সবকটা বেস কাভার্ড। ইন্ডিয়া হ্যাজ অ্যান অ্যাবান্ডেন্স অফ রিচেস, অ্যান্ড শুভায়ন মেক্স এ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। আমাদের শোতেও আমাকে অনেকেই প্রশ্নটা করছিলেন, আমার মনে হয় যথেষ্ট যৌক্তিকতা আছে। who do drop? Will it be Rinku Singh? মানে obviously he has not looked in best of form. ইনএভিটেবল রিঙ্কু সিং, বিকজ তোমার কাছে দেখো, আবার তুমি কি দুটো তিনটে ম্যাচের বেসিসে একটা মানে তৈরি করে নিতে পারো যে সো অ্যান্ড সো ইজ গুড, সো অ্যান্ড সো ইজ নট গুড? তুমি পারো না। হ্যাভিং সেড দ্যাট, রিঙ্কু সিং হ্যাজ নট রিয়েলি লুকড ইন দ্যাট গুড টাচ, সো ইজ স্ট্রাগলিং টু অ্যাক্সিলারেট। সো ওয়াই নট ট্রাই আউট ওয়াশিংটন সুন্দর? অ্যান্ড আবার বলছি, সুপার 8-এ কোয়ালিফাই করে গেছো, একটা খেলায় পান্ট নিতে হলে, অ্যাগ্রেসিভ হতে হলে এই খেলাটায় হতে হবে। তারপর তুমি যদি আবার রিঙ্কুকে চান্স দিতে চাও, দাও না নেদারল্যান্ডস খেলাতে, তুমি অন্য একটা প্রিমিয়ার বোলারকে বসিয়ে চান্স দাও। বাট ওয়াশিংটন সুন্দর এন্ড কুলদীপ যাদব আর বোথ ভায়াবল অল্টারনেটিভস। বলিদা, আরেকটা বিষয় নিয়ে যেটা আলোচনা চলছে সেটা হলো, উইল পাকিস্তান বি গেটিং অ্যান অ্যাডভান্টেজ? যেটা ফ্যাক্ট যে ওরা এখানেই সব ম্যাচ খেলছে কলম্বোতে, হুইচ ওয়াজ দ্য কেস ফর ইন্ডিয়া যখন ওরা দুবাইতে, যখন আমরা এশিয়া কাপের ম্যাচ খেলেছি 100 বার। এবং তখন অনেক লোকে এই কথাটা বলেছিল যে ইন্ডিয়া অ্যাডভান্টেজ পাচ্ছে, তাহলে ইন্ডিয়া পেলে পাকিস্তানও পাবে। তুমি এভাবেই দেখো না, পাকিস্তান প্রেমদার সাথে দুটো ট্রেনিং সেশন, আজকে একটা কালকে একটা, ইন্ডিয়ার একটা ট্রেনিং সেশন। পাকিস্তান এতদিন ধরে এখানে খেলছে, অর্থাৎ তারা অ্যাক্লামেটাইজড হয়ে গেছে। তাহলে কি করে হচ্ছে ভাই? সো দিজ আর ইম্পর্টেন্ট কনসিডারেশনস 100 বার। সো ওয়ান হ্যাজ টু কিপ দিস ইন মাইন্ড ফর শিওর। বলিদা, বিফোর উই এন্ড দিস ভিডিও, একটা খুব ইম্পর্টেন্ট ডেভেলপ কামিং আপ ফ্রম বাংলাদেশ। অবভিয়াসলি আমরা জানি যে বাংলাদেশের নতুন সরকার করতে চলেছে বিএনপি। তো সেক্ষেত্রে ডু ইউ সি যে রিলেশনশিপ বিটুইন বোথ দিস বোর্ডস, বিসিসিআই অ্যান্ড বিসিবি, ইম্প্রুভিং? কেন এমন একটা স্টেজে চলে গেছিলো ডিউ টু হুইচ আইসিসি বাংলাদেশকে ছাড়াই ওই T20 ওয়ার্ল্ড কাপটা করছে। 200%। আমি এটা নিয়ে কলম লিখেছি আজকে, যে সাউথ এশিয়ান জিও পলিটিক্স এই জিনিসটা চেঞ্জ করে দেবে। আশ্চর্য হয় না যদি আমিনুল অ্যাকচুয়ালি এসে বিসিসিআইকে রিচ আউট করে। আশরাফুল হকের যে কমেন্টটা যে ইন্ডিয়া শুড বি দি অ্যালাই, কারণ দেখো ইন্ডিয়াকে ছাড়া পৃথিবী ওয়ার্ল্ড ক্রিকেট হবে না। তোমাকে যদি আজকে বাংলাদেশ ভাবে না আমি ইন্ডিয়ার সাথে অ্যালায়েন্স করবো না, সেটা তো বোকা বোকা কথা। প্লাস আজকে যদি তুমি এইভাবে ভাবো যে নতুন সরকার, সাউথ এশিয়ান জিও পলিটিক্সের স্টেবিলিটি, তারিক রহমান হয়তো প্রাইম মিনিস্টার হবেন, সেখানে যদি ইন্ডিয়ার সাথে একটা মৈত্রী সফর সেপ্টেম্বরে যদি সেইটা ঘটে, নতুন গভর্নমেন্ট ওভারচার্জ অফ ক্রিকেট হ্যাজ অলওয়েজ বিন ইউজড অ্যাজ এ পার্ট অফ ডিপ্লোমেসি। আই উইল নট বি সারপ্রাইজড এট অল। অবশ্যই আমরা এরকম আরো আপডেট দিতে থাকবো। আপনাদের জানিয়ে রাখি যে আজকে পাকিস্তান কিন্তু ট্রেনিং করবে আন্ডার দ্য লাইটস এট দ্য প্রেমাদাস। ভ্যালেন্টাইন্স ডে, কে গোলাপ দেবে পাকিস্তানকে? প্রশ্ন নেই, আমাকে এর মধ্যে জড়িয়ে লাভ নেই, কেন আমার তো প্রশ্নই নেই। আমার তো পাকিস্তানিদের কোনো গোলাপ ফোলাপ নেই, সে হারলেও কি আর জেতার তো প্রশ্নই নেই, জেতা হলে গালি খাবে, গোলাপ নয়। তো অন দ্যাট নোট আমরা এখানেই আপাতত ভিডিওটা শেষ করি। বাট ডেফিনেটলি আমরা পাকিস্তানের ট্রেনিংটা কভার করতেই হবে, কারণ ম্যাচটা তো ইন্ডিয়া পাকিস্তান। তো সেখানে রেপ স্পোর্টসের সবাই পুরো টিম থাকবো, অ্যান্ড উইল আপডেট ইউ অ্যাবাউট দ্য পাকিস্তান ট্রেনিং সেশন ফ্রম প্রেমাদাস। আর বলে রাখি, আজকে ইন্ডিয়ান টিম ইজ অলসো অ্যারাইভিং ইন কলম্বো, সেই ভিজুয়ালও আপনাদের সামনে তুলে দেবো। অন দ্যাট নোট, বরিয়াদা অসংখ্য ধন্যবাদ। তো এভাবেই দেখতে থাকুন রেপ স্পোর্টস বাংলা, এবং যাবতীয় আপডেট পেতে গেলে T20 ওয়ার্ল্ড কাপ থেকে চোখ রাখুন রেপ স্পোর্টস বাংলার পর্দায়।